হ্যাপি সামার ফ্রেন্ডস, এনজয়িং আইসক্রিম তোমাদের সাথেও শেয়ার করছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়েস ক্রিয়েটিভ গার্ডেন, ওয়েলকাম টু মাই নিউ পডকাস্ট। অনেক দিন পর তোমাদের কাছে পডকাস্ট নিয়ে হাজির হলাম। আসলে প্রচণ্ড গরম, 50 বছর পর সবাই বলছে এরকম গরম পড়েছে। সত্যি আমাদের এখানে তো 40 and 45 এরকম টেম্পারেচার কখনো হয়নি। কিন্তু একটা কথা আমার বলার আছে, আমাদের দেশ গরমের দেশ, সেই জন্য আমাদের দেশে গরম হবেই। তবে ছোট থেকেই আমরা মোটামুটি সকলেই যারা পড়াশুনো করেছি তারা জানি যে গরমে কী কী করতে হয়। ছাতা ব্যবহার করতে হয়, স্নান করতে হয়, ঠান্ডা পানীয় খেতে হয়। ঠান্ডা মানে আমি বলছি না হিম শীতল, তাতে আরও ক্ষতি করে, আমরা যারা গান করি আমাদের গলার ক্ষতি করে। কিন্তু এগুলো নিয়ে এখন অনলাইনে এত বেশি বাড়াবাড়ি হচ্ছে না, আমার মনে হচ্ছে ভীষণ একটা যেন সবাই জ্ঞান দেওয়ার জন্য বসে আছে। তাই জন্য আমি তোমাদের কাছে সকালে বলেছিলাম আইসক্রিম খেতে খেতে যে আমি কিন্তু একদম কোনো জ্ঞান দেব না। আমি তোমাদেরকে বলছি এই গরমে তোমরা যতটা পারো কাজের দরকারে বাইরে যাও, না হলে আজকাল তো অফিসে বলো যেখানে বলো সেন্ট্রালি এসি থাকে, তো ঠান্ডার মধ্যে থাকো। সবচেয়ে কষ্ট হচ্ছে গরিব লোকেদের। তারা যদি এই প্রচণ্ড রোদ্দুরে কাজ করে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে কিন্তু আমরা মধ্যবিত্তরা ঠিক পারবো। এইটা মাথায় রেখো, তাহলে দেখবে কোনো গরমটাই আর গরম মনে হবে না। আর যা মন প্রাণ চায় করো, লোকের কথা শোনার দরকার নেই। তোমার শরীর যা দেয়, তোমার যদি মনে হয় বেশি ক্লান্তি লাগছে, কাজ একটু কম করব, কাজ কম করো। তোমার যদি মনে হয় না গরম তো কী আছে, আমি আজকে ক্যাফে থেকে 1 কাপ কফি খাবো, খাও। জীবনটা আমি বলছি ছোট, ভীষণ ছোট আর অনিশ্চিত। সেই জন্য একটা কথা মাথায় রাখো, কারুর কথা শোনো না। পৃথিবীতে এখন এত বিষাক্ত মানুষ, খুব সত্যি কথা বলছি নিজের অভিজ্ঞতা দিয়ে। আজকে আমি যে জায়গাটায় এসেছি, ধরো আমি একজন প্রফেশনাল সিঙ্গার, আমার এই চ্যানেলটাতেও বেশ কিছু ভিউয়ার্স হয়েছে যারা ভালোবাসে আমার পডকাস্ট শুনতে বা আমার ব্লগ দেখতে। সবটা আমি নিজের চেষ্টায় করেছি এবং আমি সবসময় মনে করি যে আমি কখনো অন্য কারোর অধীনে করব না। অন্য কারোর অধীনে গেলেই সেখানে একটা রেস্ট্রিকশন এসে যায় এবং আনন্দের সেখানে ঘাটতি আসে। এবং আজকাল যে এই ধরনের প্ল্যাটফর্মগুলো হয়েছে, সেখানে একটা পজিটিভ দিক যেমন আছে, নেগেটিভ দিক আছে। যারা আমরা কাজ করি, এ দেখো না এত ঘাম হচ্ছে, আসলে সাউন্ড হবে বলে ফ্যানটাও বন্ধ করে দিয়েছি, এসিটাও চালাচ্ছি না যে একটা সাউন্ড ক্যাচ করবে, সেই জন্য অসম্ভব করো। তাও তোমাদের আমি কথা দিয়েছি কিছু ইম্পর্টেন্ট কথা ডিসকাস করব, সেই জন্য আমি তোমাদের কাছে এসেছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, কিছু মানুষ আছে যাদের কোনো কাজ নেই, কোনো কাজ নেই মানে বাড়িতে হয়তো রান্নাবান্না করলো, খাওয়া দাওয়া হলো, ব্যাস, এবার সারাক্ষণ বসে বসে ওই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এরকম দেখে যাচ্ছে। এবার যখন দেখছে যে তারই সমবয়সী বা তার থেকে বয়সে ছোট বা বড় কেউ কিছু করছে, করে নিজে একটা খুব বেশি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, তখন তার মধ্যে ভীষণ একটা হিংসে চলে আসছে এবং সে তাকে ডিপ্রেস করার জন্য সামনাসামনি বলছে না, পিছন থেকে ছুরি মারছে। এই জিনিসটা ভীষণভাবে এসছে। এটা কিন্তু একটা মানসিক রোগ, শুধুমাত্র পাগলামি বা ডিপ্রেশন মানসিক রোগ না, এইটা একটা মারাত্মক ধরনের মানসিক রোগ। এবং আমরা ছোটোবেলায়, আমি যেহেতু মিশনারি স্কুলে পড়তাম, সিস্টাররা বলতেন যে শয়তান আছে, এই শয়তান যখন মানুষের মধ্যে ঢোকে না, তখন সেই শয়তানকে বার করা যায় না। ঠিক এদের মধ্যেও এমন একটা এভিল স্পিরিট ঢুকে আছে যে তুমি চেষ্টা করলেও, আমি এরকম অনেকের চেষ্টা করেছি বোঝানোর, কিন্তু তারা বোঝে না। প্রথমে হ্যাঁ 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 করে হাসবে, তারপর আবার তোমাকে ছুরি মারবে। তাই জন্য সব সময় এইসব লোককে ইগনোর করো, নিজে আনন্দে বাঁচাও, পসিবল হলে একদম জীবন থেকে ছেঁটে কেটে বাদ দিয়ে দাও। এইটাই তোমাদের কাছে বলার।
আনন্দে বাঁচো, নিজের সৎপথে কাজ করে বাঁচো। এমন কোনো কাজ করো না লোকে আঙুল তুলে বলে তুমি এই কাজটা করেছো। সমাজের কাছে তুমি কিছু নিদর্শন রাখো, কিন্তু কখনো কারুর হাতে তোমার আনন্দের চাবিকাঠি তুলে দেবে না। মনে রাখবে, তোমাকে সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছেন কিছু কাজ করার জন্য। তিনি নির্দিষ্ট করে দিয়েছেন কিছু কাজ। তোমার কর্তব্য হচ্ছে এই কাজগুলো সম্পূর্ণ করা। যখন কাজগুলো সম্পূর্ণ হবে তখন ঈশ্বর তোমাকে নিজের কাছেই ডেকে নেবেন। এবং সেই জগৎটা শুনেছি খুব আলোর জগৎ, সেটাও জানি না কি, কিন্তু যতদিন তুমি বাঁচছো ততদিন সুস্থভাবে বাঁচো, আনন্দে বাঁচো, অন্যকে আনন্দে রাখো। কিন্তু যখনই দেখবে যে কেউ তোমার আনন্দ নিয়ে নেওয়ার চেষ্টা করছে, তাকে জীবন থেকে ছেঁটে কেটে তুমি বাদ দিয়ে দাও। একদম ছেঁটে কেটে বাদ দিয়ে দাও, একদম পরিষ্কার তাকে কখনো জীবনে রেখো না। যদি তুমি তাকে বোঝানোর প্রথমে চেষ্টা করো, একবার তাকে সুযোগ দাও, একবার সুযোগ দেওয়ার পর যদি দেখো যে বারবার সে তোমাকে দ্বিতীয়বারও একই কথা করছে, তাহলে আর তুমি ফিরে চেও না। যার একে হয় না তার দশেও হবে না। এটা একটা কিন্তু আগেকার দিনে আমাদের ঠাকুমারা বলতেন যে যার একে হয় না তার দশেও হবে না। তো সেই জন্য বেকার চেষ্টা করে লাভ নেই। আর এই গরম হাজার লোকে বলুক কিচ্ছু হবে না। এত লোকে গাছ কেটেছে, চারিদিকে বড় বড় অট্টালিকা করেছে, তো আমাদের এখন কষ্ট ভোগ করতেই হবে যতদিন না প্রকৃতি দেবী দয়া করে আমাদের বৃষ্টি দিচ্ছে। সেই জন্য যা মন প্রাণ চায় করো, নিজেকে সুস্থ রাখো। তাহলে বন্ধুরা আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। আর যারা আমার সাবস্ক্রাইবার লিসেনার তাদেরকে জানাই অজস্র ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আবার খুব শীঘ্রই তোমাদের কাছে কোনো পডকাস্ট বা ব্লগ নিয়ে উপস্থিত হব। তাহলে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাও আর সামারটা এনজয় করো। আমরা গরমের দেশে জন্মেছি, কি করব বলো? তো আমাদের গরমটা তো ভোগ করতেই হবে। কিন্তু চিন্তা করো না, ভালো থাকো, সাবধানে থাকো। টাটা।